হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজ সকাল সকাল আমরা সকাল সকাল বলাটা ভুল হবে, ভোর ভোর আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম কলকাতার দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এতটাই লেট হয়ে গিয়েছিলাম যে তখন আমি আর ভিডিও করার কোনো সময় পাইনি অতটা। তো তাই জন্য জাস্ট এমনি নর্মাল ভিডিও করে নিয়েছি, পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম এবং খড়গপুর স্টেশন থেকে ট্রেন ধরে সিধা হাওড়া চলে গিয়েছিলাম। 6টা পট রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, কারণ আমরা প্রচণ্ড লেট হয়ে গিয়েছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল সকাল ভোর 4:30 ট্রেনটা ধরে, কিন্তু আমরা সেই জায়গায় 6টার একটা ট্রেন ধরে গিয়েছিলাম। তো যাই হোক, কী আর করা যাবে। তারপর আমরা ট্রেন থেকে নেমে সোজা দক্ষিণেশ্বরে বাস ধরে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। আর আমাদের সেই দিন এতটা লেট হয়েছিল, তারপরে বাসটাও অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই জন্য আমাদের মন্দিরে যেতে আরও দেরি হয়ে গেছিলো। আমরা প্রায় যখন মন্দিরে পৌঁছাই তখন বাজে 12টা। তারপর আমরা মন্দিরে গিয়ে আবার গঙ্গাতে স্নান করি, দিয়ে স্নান করে একটু পুজো দেবো ভেবেছিলাম, কিন্তু পুজো দেওয়ার আর হলোই না। কী আর করা যাবে, সবই ভগবানের ইচ্ছা। কেন পুজো দেওয়া হলো না সেটাও আমি বলছি। আমরা যখন স্নান করে এসে দেখি মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে এবং ওখানে নিয়ম আছে 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়, একেবারে 3টের সময় খুলবে। এবারে অতক্ষণ তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হতো, আর যদি এবার নিরামিষ কিছু খেয়ে পুজো দেওয়া যেত, কিন্তু সেই দিন ছিল পৌষ সংক্রান্তি, প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা যদি 3টের সময় পর্যন্ত থাকতাম পুজো দিতে, ওখানে 5টা বেজে যেত, কারণ এতটাই ভিড় ছিল। তো আমরা থাকলে আমাদের বাড়ি আসতেও অনেক রাত হয়ে যেত। তো আর ওখান থেকে আমাদের বাড়ি অনেকটাই, ওখান থেকে বাসে করে আবার হাওড়াতে আসতে হতো, হাওড়া থেকে ট্রেন ধরে 3-3.5 ঘন্টা তো লাগবেই, অনেক দেরি হয়ে যেত। তো আমরা আর একটু সকালে গেলে ঠিক ছিল। আর তোমরা গেলে কোনো অফ সিজন দেখে যেতে পারো, কারণ এরকম কোনো অকেশনে গেলে অনেকটাই অসুবিধে হয় যারা আরও দূর থেকে যায়। তো আমার এখনও একটাই আফসোস মনে হচ্ছে, এত দূর গিয়েও ঠাকুরকে একটু পুজো দিয়ে আসতে পারলাম না। যদি একটু পুজো দিতে পারতাম তো ভালো হতো। কী আর করা যাবে, সবই ভগবানের ইচ্ছা। আবার কখনো গেলে অবশ্যই পুজো দিয়ে আসবো, আর নিয়মটা জেনে গেলাম, অবশ্যই তাড়াতাড়ি যাব। তো তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে ট্রেন ধরে ফাইনালি বাড়ি চলে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।